আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব সেমিস্টার এক্সামে আমাদের যদি কোনো শর্টকাট কিভাবে আমরা এক্সামটাকে কনফিগার করব এবং কনফিগারের পরবর্তীতে যদি কোনো পরিবর্তন আসে সেই পরিবর্তনগুলো কীভাবে করব। আমরা প্রথমে যাব আমাদের এই মেনু বার থেকে সেমিস্টার এক্সাম থেকে সেটিংস থেকে মার্ক কনফিগার। এখানে এসে আমরা যেই ক্লাসের মার্কটা কনফিগার করব সেই ক্লাসের নাম দিয়ে এবং তার পাশে গ্রুপ দিয়ে আমি সার্চ করার পর আমাদের এখানে একটা আউটপুট চলে আসবে। এগুলো মার্ক করা থাকা ঠিক থাকবে। আমরা ধরি নেই আমরা কোরআন মজিদ, আকিদা ও ফিকহ এবং হাদিস শরীফ এই তিনটা সাবজেক্টের মার্ক কনফিগার করব। প্রথমত কনফিগার করার জন্য আমরা এই তিনটা সাবজেক্ট ধরলাম সিকিউ এমসিকিউ। এই দুইটা সাবজেক্টের সিকিউ এমসিকিউ থাকবে, প্র্যাকটিক্যাল এবং রিটেন নাই। তাহলে আমাকে প্র্যাকটিক্যাল রিটেনটা কেটে দিলাম। সিকিউ যদি আমাদের ধরলাম এই সিকিউতে 60, এমসিকিউতে 40। আমরা যদি পাস মার্ক দিতে চাই তাহলে পাস মার্ক হবে এখানে। আমরা যদি ধরে নেই আমরা 30-এ এই 60 থেকে সে 20 পেতে হবে। আমরা যদি এই 20 নাম্বার না দেই সে অটোমেটিকলি সে এখান থেকে 33% নিয়ে নেবে এবং দুটো অ্যাভারেজ করে পাস করবে। আর যদি আমরা এখানে দিয়ে দেই যে পাস মার্ক, অবশ্যই তোমাকে সিকিউতে পাস করতে হবে, এমসিকিউতে পাস করতে হবে। যদি সিকিউতে সে 40-এ 40ও পায় আর 60 থেকে যদি 60 থেকে যদি 19 পায় তাহলে সে টোটাল সাবজেক্টে ফেল হয়ে যাবে। এর জন্য আমরা যেখানে আমরা কড়াকড়ি করে থাকি যে তোমাকে সিকিউতে পাস করতে হবে আলাদা, এমসিকিউতে আলাদা পাস করতে হবে। তো আমরা ওই জন্য পাস মার্কটা দিয়ে থাকি। তাহলে 40-এর হচ্ছে ধরি আমি এখানে 12 বা 13 দিতে পারি। আমরা যে মার্কটা দিব, যেহেতু তোমাকে 40 থেকে তোমার এত পেতে হবে, এর নিচে পেলে তুমি ফেল। তাহলে আমরা এই মার্কটা দিয়ে আমরা যেই এক্সামের জন্য করব তাহলে ওই মার্কে ক্লিক করে আমরা এখান থেকে প্রথমবার করার জন্য সেভ দিই, দ্বিতীয়বার আপডেট আমি আপডেট দিয়ে দিই, যেটা আগে করা হয়েছে। সেমভাবে মার্ক কনফিগার হয়ে গেল এবং আপডেটও হয়ে গেল এবং আমরা পাস মার্ক দিয়ে দিলাম। এভাবে বাকি যে সাবজেক্টগুলো আছে সেম টু সেম আমরা সেইভাবেই আবার যদি আমরা এখানে সার্চ করে আমাদের পরবর্তী সাবজেক্টগুলো এখান থেকে ক্লিক দিয়ে এবং ওই শর্টকাটগুলো কোনগুলো হবে ওইগুলো দিয়ে আমরা এক্সাম নেম দিয়ে আমরা এখানে আপডেট করে দেবো। ধন্যবাদ।